হাঁটুর সমান গাছে একদম মাটির কাছ থেকে জামরুল হয়েছে, লাল লাল জামরুল। এই যে দেখুন, প্রথমে জামরুলগুলো ওরকম সবুজ থাকে, তারপরে এই যে পুরো লাল হয়ে গেছে। এটা দেখো কি একটা পোকা দেখেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই সব পোকা নষ্ট করছে তো, কি কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। আর সেইখানে দেখো তো মাটি ছুঁই ছুঁই অবস্থা। ওই জামরুল দাও, জামরুল দাও, এই তো আছে অনেক, দিলে তো জামরুল দাও। এই গাছটার বয়স মানে লাগানো হয়েছে প্রায় 2 বছর হতে যায়। গত বছর কিছু হয়নি, আর হলেও ফল থাকেনি, তো অনেকটাই ফুল এসেছিল। হ্যাঁ, ফুল এসেছিল, ফল ফল থাকেনি। থাকেনি। আর এই বছরে এই যে কয়েকটা হয়েছে। এটা হয়তো তোলার মতো হয়ে গেছে নাকি গো? না থাক, এই যে আছে তোমার, হ্যাঁ এই গাছটা খেয়ে শেষ করতে পারবে? প্রচুর হয়েছে এবং বড় বড় হয়েছে। খেয়ে শেষ করতে পারবে এগুলো? এই যে উপরে যা আছে। এই যে দেখুন বন্ধুরা, কি বড় বড় হয়েছে, ফুলে গেছে যেন। এই যে না, তোর মাথার উপরে দেখো, ওইটা ওইটা। আচ্ছা দেখছি। ও দুটো নিয়ে নাও। কোনো আসো, মা গাছে উঠেছে, দেখবে এসো। শোনা, আসো ওখানে, তার মাথার উপরে আছে। হ্যাঁ, সরষে যা উপরে। কি পড়লো, বড় পড়লো নাকি? জানি না, বড় বড় পড়ছে। মুনু না বলছি না। ওখানে কি করে দাঁড় করাবে বলো তো? দেখছি, তুমি নাও, আসতে নাও। সব বড় বড়, হ্যাঁ সব বড় হয়ে গেছে। পোশাক কি বলছে? সে খাক, চিবি চিবি খাক, চলে এসো। মুনু আসো, জামরুল খাবো তো আসো। ঝুড়ি দেখুন বন্ধুরা, এই যে এক ঝুড়ি জামরুল পাড়া হয়েছে। দেখতে তো ভালো আছে, অবশ্যই বড়, কিন্তু এবার দেখতে হবে তোরা পোকা আছে। পোকা তো একটু আছে না, একটু পোকা আছে। আচ্ছা একদিকে রাখো, দেখা যায় যদি চলো সবাই রাখো ফোলা দাম। আর না হলে সে চৌকি আনো তো। এই তো বললাম তো, খারাপ থাকেই থাকে। এই যে দেখুন বন্ধুরা, পোকা এরকম হয়ে যায়। দেখতে উপর থেকে এত সুন্দর, কিন্তু বাদ। এরকম করে ভেঙে নি, না হলে একটা কামড় দিলাম। এই যে এটা পুরো ভালো, ঠিক আছে। এই যে এটা পুরো ভালো। এটা এই যে দাগটা, এটা বীজের দাগ। বীজের এটা তো। হ্যাঁ আমারটা গজগজে পোকা। গজগজে না, এটা বীজ, আর না হলে ভালো। ভালো ভালো বাবা, দুধ ভালো করে ধুইছো বাবা, দুধ ভালো করে ধুইছো। কি মিষ্টি। আমার এখনো একটাও খাওয়া হয়নি। এই ভেঙে দাও দাও, এই তো মুন তো। আচ্ছা আচ্ছা, জামরুলগুলো যেগুলো মিষ্টি সেগুলোর ভেতরে পোকা। এইটা বেশ ভালো আছে, এটা যা মিষ্টি হবে দারুণ। ওইটা পোকা না পোকা নেই, এটা তো ওই বীজের দাগটা। এই যাও খাওয়া হচ্ছে, একটু ঘরের গাছ প্রচুর হয়েছে, অনেক দিন ধরে তোলা হচ্ছে, খাওয়া হচ্ছে, এখনো আছে, এখনো ফুলও হচ্ছে যেন মনে হচ্ছে। হ্যাঁ বর্ষাকালে হবে তো একবার।
এটা দুবার হয়। দুবার হয় না? প্রথমে গ্রীষ্ম সময়টা হবে, এই ফলটা খাওয়া হচ্ছে, আবার এই ফুল হয়ে আবার বর্ষাকালে হয়, সেগুলো বেশ পোকাও থাকে। বর্ষাকালের গুলো এতটা মিষ্টি হয়নি। জল প্রচুর, মানে প্রচুর বৃষ্টি পায় তো। আর এই যে গাছ থেকে বড় বড় তোলা হলো, পোকা তো আছে, তার মধ্যে ভালো আছে, এই খাওয়া হয়, এরমভাবেই খাওয়া হয়। নমস্কার বন্ধুরা, আমাদের কাছের দূরের সকল বন্ধুকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চলে এসেছি কলা বাগানে। কাঁঠালি কলা হয়েছে আমাদের, পাকার মতো হয়ে গেছে, কেটে নেবো। চলুন তাহলে কেটে নিই। এই কোথাও হয়ে গেছে। এই কলাগুলো ভালো সাইজের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব মোটা মোটা, খুব সুন্দর হয়েছে। আর ওই পাকার সময় হয়ে গেছে, এবার কেটে রাখলেই পেকে যাবে। বন্ধুরা, কলাকান্দি তো কাটা হলো, এবার থোড় কাটা হবে, থোড় রান্না হবে আজকে। দেখতে থাকুন, আজকে একটু নতুন ধরনের থোড়টা রান্না করা হবে, দেখতে থাকুন। এই যে এই গাছটা কলা কাটা হয়ে গেছে, এটা কাটা। ভালো, নিচেরটা নরম হয়ে যাবে না। এই যে গাছটা বাবু কেটে দিয়েছে, আমি বের করে নিচ্ছি। মেনটা বেরিয়ে গেছে, এবারে গা থেকে একটু ছাড়বে, ওগুলো ছাড়িয়ে দিলেই হয়। এবারে গা থেকে একটু একটু যতটা ছাড়ে ছাড়িয়ে দেবো। এই যে থোড়টা কাটা হয়ে বের করা হয়ে গেছে, এবার কাটবো। কাটতে কাটতে যেটা বাদ যায় বাদ করে দেবো। এই যে লঙ্কা দেখুন কিরম গেঁথে একদম লঙ্কা হয়ে গেছে। লঙ্কা তুলতে চলে এসেছি, থোড়টা রেখে দিয়ে। আর একটু পাকা পাকাগুলোই বেশি তুলবো। ওই যে লাল। এগুলো সব পাকার মতোই। এগুলো একটু পাগল পাগল, মানে বেশ মুচমুচে হয়ে গেছে, ডিপ কালার হয়ে গেছে। ডিপ কালার হয়ে গেছে, এইগুলো এবার পেকে যাবে। কালচে সবুজ, ওগুলো সব তুলে
পাকার আগে এরকম কালারটা হয়ে হ্যাঁ ওই যে এখানে হাত লাগাইছে। বন্ধুরা, নারকেল দিয়ে কলা মাজা বা কলার থোড়ে রান্না হবে। এটা কিনে আনা হয়েছে। নারকেলটা কত সুন্দর, মানে শেপটা কত সুন্দর, দেখুন কি সুন্দর একদম। দেখুন এটা সে ইয়ে বেরোচ্ছে প্রায় প্রায় ওই যে ফুল টাইপের যেটা হয় নারকেলের ভেতরে থাকে। ওইটা হ্যাঁ ওটাই। দেখে মনে হচ্ছে খুব একটা পাকা নয় না। না ঠিক আছে। এই যে একটু সময় গেছি মোটামুটি এরকম করে গোছা 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 তোলা যাচ্ছে, এত হয়েছে। বন্ধুরা, আজকে ডাব চিংড়ি হবে। আজকে নারকেল ডাব দিয়ে রান্না বান্না সব। ডাব চিংড়ি, এই যে বড় একটা ডাব আনা হয়েছে। এটা মানে শাঁসযুক্ত ডাব, এতে হালকা হয়তো মোটা শাঁস বসে গেছে, কচি আছে। এই অবস্থায় এরকম একটা ডাব আনা হয়েছে। গতদিন মুনকে স্কুলে ছাড়তে গিয়ে ওর স্কুলের সামনে দোকান ছিল, নিয়ে চলে এসেছি বড় দেখে শাঁসওয়ালা ডাব। আর মুন খেতে ভালোবাসে, তো ঘরে চিংড়ি মাছ ছিল, ভাবলাম যে এই রান্নাটা করা যাক, ওকে আবার কিনে এনে দেওয়া হবে, এই জন্য এটা। এই ডাব চিংড়ি তো হয়তো পুরনো রান্না, কিন্তু আমাদের আজকে নতুন হবে, প্রথম হবে। টাটকা কচি বলে এর কিন্তু দেখুন আঁশ বেরোচ্ছে না একদম। ডাব চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, জিরে ধনে বাটা, সর্ষে বাটা, এটা আপাতত মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এই যে নারকেল ডাব, এই যে এটার ওই পেছনটা একটু কেটে দেব বসার জন্য, ভালো করে বসবে, এমনিতেও বসে যাচ্ছে। আর এই মুখটা একটু সাবধানে একটু কাটতে হবে, মুখটা পরে তো চিংড়িগুলো ভেতরে ঢুকিয়ে লাগানো হবে, মুখটা রেখে সেরকমভাবে কাটতে হবে। আমি কাটবো না, মুনের বাবাই কাটবে নাকি। হ্যাঁ গেলো। এই যে ডাবটা এরকম কেটে দিয়েছে, যে পেছনটা সুন্দর বসার জন্য একটু কেটে দিয়েছে, আর এই মুখটা কেটে দিয়েছে। আমি এবার এই ছুরিটা দিয়ে প্রয়োজন মতো কেটে নেব। একটু নিজে কাটো, একটু নিজে কাটো। ঠিক আছে, কেটে যাবে, সুন্দর ধার আছে। উপরের মুখটা এই যে এরকম করে কাটা হয়ে গেছে, এটা ওই ঢাকনা দিয়ে দিতে হবে। এবারে ওর এটা যেহেতু একটু শাঁস হয়েছে না, তার জন্য একটু শক্ত আছে। এটাই দাউলি দিয়ে করলে ভালো হবে। এই যে মুখটা সুন্দর উঠে গেছে, আর শাঁসটাও উপযুক্ত, একদম কচি শাঁস, একদম নরম সুন্দর শাঁস। জলটা নিয়ে নেবো এবারে। অনেকটা জল এবার শাঁসটা বের করে নেব। শাঁসটা এবারে বের করে নিচ্ছি। এই যে শাঁসটা একটু বাটবো, এই জন্য শিলে রেখে দিলাম। ডাবের নরম শাঁসটা বের করে নিয়েছি, এবারে বেটে নেব।
দিলাম কাঁচা পাকা লঙ্কা, কচি ডাবের শাঁস বাটা, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু ডাবের জল পরিমাণ মতো দিলাম। এবারে ঢুকিয়ে দেবো ডাবের ভেতরে। জিনিসটা যা হবে কি বলবো বন্ধুরা, আপনারা অনেকবার খেয়েছেন, অনেকেই ভাতের যেগুলো বড় বড় রেস্টুরেন্ট হয় সেগুলোতে আপনারা গিয়ে গিয়ে খান। আমরাই বাড়িতে বানাচ্ছি, খাবো এবারে হয়ে গেলে। চিংড়ি মাছ মাখানো বাটিটা ডাবের জল দিয়ে সেই জলটা ধুয়ে ডাবে দিয়ে দিলাম। কোথায় একটু ফাঁকা রাখ। হ্যাঁ, এইটাকে দিয়ে দিলাম এই মুখটা। এবার আটাটা দিয়ে দিলাম, এবার এর উপরে দিয়ে দেবো। পাকাপাকি ভাবে সিল করে দিচ্ছি, আর কোনো দিকে এবার গাছে তুলে দেবে নাকি? হ্যাঁ এবারে গাছে তুলে দেবো। এবার এটাকে ডাব বানিয়ে দিলাম তো আবার। ডাব দোকানে গিয়ে দিয়ে আসতে হবে, তুমি নাও বিক্রি করে দাও। ছোট তোলা উনুনটা আমাদের ছিল, এটা জ্বালিয়ে অনেকটা আগুন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জ্বালানি দিতে হবে। ধুয়ে নেবে তো এখানে, ধুয়ে নেবে তো এখানে। কড়ার থোড়ে রান্নাটা করছি। সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, নারকেল কোড়া, জিরে ধনে বাটা, একটু আলু দিলাম, লঙ্কা, ফোড়গুলো দিয়ে দিলাম। লবণ, এবারে দিচ্ছি সর্ষে বাটা, চিনি, জল দিয়ে দিলাম।
লাগবে। আমরা বাড়ির বেগুন বাড়ির থেকে এক্ষুনি তুলে এনেই পুড়তে দিয়েছিলাম, পোড়া হয়ে গেছে। আর এটা এই যে থানকুনি পাতা বাটা, লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, একটু সর্ষের তেল আর নুন দিয়ে এই যে উনুনের মধ্যে ঢুকিয়ে দেবে, গরমেই হয়ে যাবে। কলা মাছের রান্নাটা হয়ে গেছে, উনুনে বসানো আছে কড়াতে। কলার থোরটা রান্না হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা ডাব চিংড়ি তো হয়ে গেছে। গরম আছে, গরম আছে মনে হয়। গরম আছে নাকি? তাড়াতাড়ি রেখে দাও। এই যে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। ডাবে ছাল সেদ্ধ হয়ে গেছে। না, এটা হচ্ছে আটা। ও আচ্ছা, তো পুরো ইয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, গরমে আটা রুটি হয়ে গেছে। এই যে এই ডাব চিংড়ি ঢাকনা খুলে গেল, এবার চিংড়ি বের হবে। এই যে চিংড়িগুলো দারুণ সেদ্ধ হয়েছে, মুখ পর্যন্ত ছিল পুরো। এই যে ইয়া, দারুণ জিনিস এটা, আমার খুব পছন্দের। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এরা থানকুনি ওই বেটে দিয়েছে, আর এটা বেগুন পোড়া মাখা, থোড়ের তরকারি, নারকেল থোড়, আর তারপরে তো এখন লাস্টে ডাব চিংড়ি আছেই। এখন শুরু হোক খাওয়া, তারপর ওটা শেষে খাওয়া হবে। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, পুরো ভাপে সেদ্ধ যেমন হয় সেরকম। সেরকম সেন্টও উঠেছে। এখনো গরম আছে। এরকম একবার করা হলো, এরপর আবার একটু নতুনত্ব করা হবে পরে বা। যেরকম ঠিক ভাপে টাপে সেদ্ধ হয় না ভাতের মধ্যে, সেরকমই সেদ্ধ হয়েছে। বন্ধুরা, ডাবের মধ্যে রান্না হয়ে যাচ্ছে এত সুন্দর, কড়াই আর লাগবে না, এবং খেতেও বেশ ভালো হয়েছে। গোপাল ভাঁড় রান্না করেছিল গাছের উপরে, হাঁড়ি বেঁধে নিচে, সুমিতার ডাবের মধ্যে রান্না করলো। তবে সেটা ছিল একটা গল্প, এটা একদমই প্র্যাকটিক্যাল হলো, রান্নাও হলো, খাওয়া হলো। মজা করে বললাম। সবাই খুব ভালো থাকুন, অবশ্যই ভালো খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। অবশ্যই। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে। চিংড়ির, তুমি বসো, আমি দিচ্ছি, বসো। দেখো দেখো, আচ্ছাই না চাই না। তুমি এটা খাও। এখনো গরম আছে ডাবটা, পুরু কত না, এখনো গরম আছে, মানে উপরে ঢাকনাটা দিয়ে রাখলে এতটা তরকারি এখনো গরম আছে। না, ভালো হয়েছে। থোড়টা ভালো লেগেছে, আর থোড় খাওয়া তো ভালো। না না না, থোড়টা কেন একটু, একটু থোড় কেন, তারপরে খাবে, একটু থোড় কেন। গুড, হ্যাঁ।
হ্যাঁ, ভাজা মাখিয়ে এটা রেখে দিই। ভালো করে চিবিয়ে খাবে, থোড়ে একটু ইয়ে হয় না, শক্ত হয় না, ভালো করে চিবিয়ে খাবে।